পৃথ্বীরাজ সুকুমারনের এল2 এম্পুরান ব্লকবাস্টার লুসিফারের সিকুয়েল এবং এটি 2025 সালের মালায়ালাম সিনেমার সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ছিল, বিশেষ করে অভিনেতা মোহনলালের জন্য। তার সব সিনেমাই হয় আর্থিক ব্যর্থতা অথবা ভুলে যাওয়ার মতো, কিন্তু এই সিনেমাটি বর্তমান সময়ে তাকে স্মরণ করে রেখেছে। এম্পুরান বলিউডের জন্য বেশ কয়েকটি মাইল ফলক অর্জন করেছে। প্রথম দিন থেকেই এটি কিছু উল্লেখযোগ্য কৃতিত্ব অর্জন করে এবং বিশ্বব্যাপী বক্স অফিসে 250 কোটির মাইল ফলক অতিক্রমকারী প্রথম মালায়ালাম ছবি হিসেবে জায়গা করে নেয়। এটি 2025 সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি হয়ে ওঠে এবং টলিউড ও বলিউডের একটি বড় সিনেমার ওপর আধিপত্য বিস্তার করে। আমরা এই ভিডিওতে সিনেমাটি রিভিউ করব, চলুন তাহলে শুরু করা যাক। এল2 এম্পুরানে ব্লকবাস্টারের জন্য সবকিছুই আছে। একজন শ্রদ্ধেয় তারকা, একজন যোগ্য এবং জনপ্রিয় সহ অভিনেতা, বিদেশি লোকেশন, চটকদার অ্যাকশন এবং বিশাল বাজেট। তবে এর বড় অভাব হলো একটি সুসজ্জিত গল্প। সিনেমাটিতে মূলত দুইটি কাহিনী তুলে ধরা হয়, একটি হলো রাজনীতির হাতবদল, আরেকটি হলো গণহত্যার প্রতিশোধ। এম্পুরান একটি দীর্ঘ ফ্ল্যাশব্যাক দিয়ে শুরু হয়, যা 2002 সালের গুজরাট গণহত্যার সময় এতিম কুরেশির বিশ্বাসভাজন জায়েদ মাসুদের অতীতের দৃশ্য তুলে ধরে, যা বলরাজের সাথে সরাসরি যুক্ত একটি নৃশংসতা। মজার ব্যাপার হলো জায়েদের নেপথ্য কাহিনী কেবল দৃশ্যের চেয়ে নাটকীয়তা এবং আবেগগত গভীরতার ওপর আলোকপাত করে। এরপর কাহিনী সোজা চলে যায় রাজনৈতিক মাঠে। স্টিফেন তার জন্মভূমি ছেড়ে চলে যাওয়ার পর তার রাজনৈতিক গডফাদার পিকে রামদাসের ছেলে যতীনের হাতে তার দল আইইউএফ এবং কেরালা রাজ্যের নেতৃত্ব অর্পণ করা হয়। প্রথমে সবকিছু স্থিতিশীল ছিল, তবে সময়ের সাথে সাথে যতীন এবং কেরালার মুখ্যমন্ত্রী ক্ষমতা ও সম্পদের নেশায় মেতে ওঠেন, যা তাকে দুর্নীতির পথে নিয়ে যায়। অভিযোগ বাড়ার সাথে সাথে তিনি তার নাম মুছে ফেলার আশায় উগ্র ডানপন্থী এর নির্মম নেতা বলরাজ পেটেল উরুফে বাবা বজরঙ্গীর জন্য কেরালার দরজাও খুলে দেন। একসাথে তারা স্টিফেনের নেদমপল্লী নির্বাচনী এলাকায় একটি বিশাল আন্দোলনও তৈরি করে, যা সাধারণ মানুষের, বিশেষ করে আদিবাসীদের জীবনকে বিপর্যস্ত করতে পারে। যদিও রামদাসের বড় মেয়ে প্রিয়াদর্শনী এর বিরুদ্ধে রয়েছেন। কেরালা যখন দুর্নীতি এবং সাম্প্রদায়িক রাজনীতির শক্তি ধ্বংসের পথে, সেই সময় শুধু একটি আশায় রয়েছে, লুসিফারের প্রবর্তন। এল2 এম্পুরানের শুরুর দৃশ্য দেখার পর থেকে 45 মিনিট কেটে গেছে, কিন্তু মোহনলাল গল্পে প্রবেশ করেননি। এম্পুরানের প্রথম ঘন্টা দর্শককে দুটি ভিন্ন সময় রেখা জুড়ে অর্ধ ডর্জন লোকেশনে নিয়ে যায়। কেরালা রাজনীতি যখন অন্য মোডের মধ্য দিয়ে তার পথ ধরে রেখে এগোচ্ছে, তখন আব্রাহাম পৃথিবীর অর্ধেক দূরে শত্রুদের নির্মূল করছেন। প্রথম 1 ঘন্টা পর মোহনলালের এন্ট্রি শটগুলো দেখতে পাওয়ায় ছবিটি কিছুটা গতিশীল হয়। এটি টাইলিস্ট, সিল্ক এবং দুর্দান্ত ভক্ত পরিষেবা ছিল, যা থিয়েটারে শীষ দেওয়ার মতো, কিন্তু আবারও গল্পের জন্য খুব একটা কাজ করে না। বিরতির পরেই ছবিটি দেখার জন্য যোগ্য হয়ে ওঠে, কারণ পৃথ্বীরাজ অবশেষে গণনায়ককে কিছু অ্যাকশনে লিপ্ত হতে দেন। বিরতির ঠিক পরে জঙ্গলের লড়াইয়ের দৃশ্য সহজেই ছবির হাইলাইট। মোহনলাল লড়াইয়ের দৃশ্যে গড়ির কাঁটা ঘুরিয়ে দেন। তার স্বাভাবিক আকর্ষণ এবং আভা ব্যবহার করে লুসাফিরের বৃহত্ত ব্যক্তিত্ব তৈরি করেন, যা বিশ্বাসযোগ্য ছিল। মঞ্জু ওরিয়ার তার অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন। টবিনো থমাস তার ভূমিকা যথাযথভাবে পালন করলেও তার চরিত্রের সিদ্ধান্তমূলক মুহূর্তগুলির অভাব রয়েছে। অন্যদিকে পৃথ্বীরাজ সুকুমারের স্ক্রিন টাইম সীমিত, কিন্তু তার ভূমিকায় তিনি ঠিক আছেন। বাকি অভিনেতারা মোটামুটি ভালো অভিনয় করেছে, কিন্তু স্ক্রিন টাইম স্বল্পতার কারণে সিনেমাতে তা ফুটে ওঠেনি। সুজিত বাসুদেবের সিনেমাটোগ্রাফি অসাধারণ, ছবির দুর্দান্ত দৃশ্যগুলোকে সূক্ষ্মভাবে ধারণ করে। অন্যদিকে দীপক দেবের সঙ্গীত দুর্দান্তভাবে দৃশ্যমান দৃশ্যের সাথে পুরোপুরি মিলে যায়। অবশ্যই সিনেমাটি নিয়ে প্রত্যাশা আকাশচুম্বী ছিল, কিন্তু লুসিফারকে যে আবেগগত গভীরতা এবং নাটকীয় গুরুত্ব দিয়ে বেঁধে রেখেছিল, তা এম্পুরানে মূলত অনুপস্থিত ছিল। যদিও দৃশ্যগুলো নিঃসন্দেহে চিত্রকর্ষক, কিন্তু গল্প বলার ধরনটি ঘনিষ্ঠভাবে দেখলে প্রশ্ন ওঠে, শেষ পর্যন্ত কি হবে। এমনকি কেরালার সেট সিকোয়েন্সগুলিতেও মূল কাহিনীর অভাব লক্ষ্য করা যায়। যাই হোক, এটি 2019 সালের হিট লুসিফার দিয়ে শুরু হওয়া একটি পরিকল্পিত তৃতীয় অংশটি দ্বিতীয় অংশ ছিল, কারণ সিনেমাটির লাস্ট সিনে লুসিফার 3-র জন্য ক্লাইম্যাক্স পরবর্তী কয়েকটি দৃশ্যের মাধ্যমে জাঁকজমকভাবে ঘোষণা করে। তাতে একজন আন্তর্জাতিক খলনায়ক উঠে আসে এবং চীনভিত্তিক একটি ত্রিদলের নেতার আগমন রয়েছে, কিন্তু গল্পটিকে যেইভাবে টেনে অন্যদিকে নিয়ে যাচ্ছে, তাতে সামনের দিকে লুসিফারের ধারা ধরে রাখতে পারবে বলে মনে হচ্ছে না। সবশেষে এল2 এম্পুরানে আশ্চর্যজনক দৃশ্য এবং কয়েকটি উচ্চতা রয়েছে, তবে এর গভীরতা এবং আকর্ষণীয় গল্প বলার অভাব রয়েছে, যা পিকোয়ে লুসিফারকে সফল করেছিল। মোহনলালের উপস্থিতি একটি হাইলাইট।
তবে ধীরগতি, ন্যূনতম চরিত্র এবং দীর্ঘ রান টাইম সিনেমাটিকে চাপে ফেলে দেয়। আপনি যদি মোহনলালের একজন অদম্য ভক্ত না হন, তাহলে সিনেমাটি আপনাকে পুরোপুরি সন্তুষ্ট নাও করতে পারে। যদি আপনি সিনেমাটি দেখতে চান, তাহলে প্রত্যাশা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। সেই সাথে এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3 আউট অফ 5।